স্বাগতম। তো আজকে তো মায়ের বার্থডে, তো এখন চা করলো দিশা। তো এবার যাবো চা খাবো, চাটা খেয়ে ঘর বারান্দা ঝাড়বো, মানে ঝেড়ে টেড়ে বিছানাতে চা গুছিয়ে যাবো পুজো দিতে। আর আমার গলাটা বসে গেছে বললে মনে হচ্ছে অনেক ভারী ভারী গলা। তো জানি না আজকে কি হবে। তো এখন মারা চা খাচ্ছে, আমিও গিয়ে চাটা খেয়ে তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আর মা তোমাদের সাথে এখন ঘুম দিয়ে উঠেছে, তাদের বললো একটু পরে তোমাদের সাথে গল্প করবে। তো আগে গিয়ে আমি চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা এখন মাছ ধুচ্ছে। মা কি মাছ এটা? ও, বাঁধাকপি কিসের জন্য রেখেছো এখানে? ও এবেলার জন্য। প্রচণ্ড গরম, আমার ভাই কাজ হয়ে গেছে, ভাবলাম যাই একটু বন্ধুদের সাথে গল্প করি। বাবা তুমি এত গরমে রান্না করে দাঁড়াতে পারছো, আমি তো সেইটুকুও পারবো না। এটা ঠিক, রান্না তো করতেই হবে। আজকে মেঘলা টাইপের আছে, দেখো পুরো। ও মা দেখো ভাতের ফেনা পড়বে এবার। নিয়ে আসছি। মাসি তুমি কি করছো? তোমার কাজ হয়নি? ও সান ভিডিও দেখছে, শুধু বেলুন ভিডিও দেখবে, বাবা বেলুনগুলো ফাটায় না, ওইগুলো দেখে শুধু। ওইটা শুধু বেলুন। কিছু বুঝতে পারিস সান? আমি তো একদম বুঝতে পারি না। সব বুঝতে পারে। ওই দেখো না বাবা সান হচ্ছে স্মার্ট বয়। নিজে থেকে খেতে ফেলে দিল ফট করে, খায় না তো নিজে দিয়ে, যাও তো ফেলে দেয়, কেমন করে। ফেলে দিয়েছে। লাস্ট আমি বসে বসে খাইয়ে দিই, তারপর কাজ করবো। তোমাদের শুধু বিছনাই গোছানো হয়েছে, আর তো কাজ হয়নি না? ও আজকে গরম বলো প্রচণ্ড। আজকে গরম আছে, আজকে মনে হচ্ছে বৃষ্টিও আসবে। যদি যদি বৃষ্টি আসে কি মিলাবো বলতো? আমি ঘুরতে যাবো না পুজোতে, সবাই বৃষ্টি হবে। নতুন জামা কাপড় কিনে রাখে, পুজোতে পরে ঘুরতে বেরোবে। আর আমরা ভাবছি পুজোতে বৃষ্টি হবে। হ্যাঁ বলছে পুজোতে বৃষ্টি হবে, তাও মানুষ বেরাবে। আগে বছর করবি। আগে বছর কি, বছরই শেষ হয়ে যাবে। কালী পুজো, লক্ষ্মী পুজো, এত পুজো তো আছেই। আমরা ভাবি মা দুর্গা চলে যায়, কিন্তু মা দুর্গা আর একটা রূপে আসে, কালী মায়ের রূপে আসে, কখনো জগদ্ধাত্রীর রূপে আসে। বছর আর আমার বিছানা গোছাতে 1 ঘন্টা টাইম নেয়, তার মধ্যে আমার পুরো ঘরটা ঝাড়া হয়ে যায়। না আমি তাতেই করে নিই। আমার বিছানাটা নিচে চলে, মাদের গায়ে 2টো চাদর, বালিশ 1 গাদা, এত কিছু থাকে, ভাবতে পেরেছো? 2টো মানুষ ঘুমায় এতগুলো জিনিস। তাহলে তো বন্ধুরা আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন তো রান্না মায়েরও হয়ে গেছে, মা গেছে বাবাকে খেতে দিতে, আর আমি পরে খাবো, তারপর যাবো রিলস করতে। আজ বিকেলে পড়াও আছে, তার জন্য এসে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে। এখন যাচ্ছি বিছানা গোছাতে, কারণ বিকেলবেলা অনেক দেরি হয়ে যায়। আর আজকেও তাই একই রকমের গরম কালকের মতো। ঘরটা পরিষ্কার করার পর খাবো, খেয়ে দিয়ে রিলস করবো। রিলস করে ঘুমাবো না, কারণ স্যার পড়াতে আসে, আর ঘুমালে পড়তে ইচ্ছে করে না ঘুম দিয়ে ওঠার পর, তার জন্য। তো এখন যাই তাড়াতাড়ি বিছানাগুলো গুছিয়ে নিই। ঘর বারান্দা তো ঝাড়া হয়ে গেছে কখনকার আমার। তারপর আজকে রোদ্দুরও অনেক হয়েছে ছাদে, তো যাচ্ছি ওই জামা প্যান্টগুলো তুলে নিতে, যেগুলো শুকিয়ে গেছে। আর শানের দুষ্টুমি আর শেষ হয় না, শুধু এঘর দিয়ে ওঘর চিপস নিয়ে ফেলছে। তো বন্ধুরা আমি কাজ করে নিই, তখন আবার তোমাদের সাথে গল্প করবো। বন্ধুরা আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেল, মানে বিছানা গোছানো হয়ে গেল। তো এবার আমি যাচ্ছি খেতে। আর আজকে তোমার মাছ ভাত করেছে, তো এবার আমি খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মায়ের এখন অবধি হয়নি কাজ শেষ। মা রাতের তো সব রান্না হয়ে গেছে, রাতের জন্য তরকারি করে রেখেছি।
আছে। ও তো আমরা এটা করে নিলাম। বাঁধাকপিটা শুকিয়ে যাচ্ছিল, আবার রাত্রে ইচ্ছা করবে না করতে, ওই জন্য এগুলো করে রেখেছি বন্ধুরা বাঁধাকপিটা। মাছটাই তো ঘর মুছছে নিজে। আমারও হয়ে গেছে, বাসনটা মাজা হয়ে গেছে, আর কটা মাজবো, এইখানে ধোবো, মুছবো, চান করবো। জলের ছিটে নিচে পড়ছে। তোমার ভয় লাগে না মাছগুলো হাত দিয়ে জলে দিলে স্লিপ করে না? কিসের ভয়? কেন? ভয় করলে কে ধোবে? তার জন্য আমাদের গ্যাস প্রতিদিনই ধোয়া হয়, তাও একই রকমেরই অবস্থা এদিকে। কি করবে বলো? রোজ এইসব ধুয়ে নেওয়া উচিত। তেল চিট হয়ে যায়, আজের ছেলে অত তেল টানে না। কি করলে? এইগুলো করে নিই, করে ছাড়ে যাবো, কাপড় কাটবে, ছাড়ে যাবো নাকি কাল কাল করে কাজটা হচ্ছে না আমার কোনো কাজ। প্রতিদিনই রোদ্দুর উঠছে, কিন্তু তুমি আর কাছাকাছি করো না। আর যখন বৃষ্টি হয় তখন তোমার মনে হয় যে রোদ্দুরটা কেন উঠছে না। তোরা কি কাজ কর বন্ধুরা বলো? একটা ভাবি করবো, পড়ার আগে ভাবি সবই করবো, আর যেই এগুলো কাজ হয়ে যায় তখন মানে ইচ্ছা হয় কি করতে না। করে গিয়ে বসছি। ঠিক বললে, কাজ শেষ হয়ে গেলে ইচ্ছে করে গিয়ে শুধু বসে থাকি। এক্সট্রা কাজ আর করতে ইচ্ছা করে না। অলসই মনে হয়। আমি তো আমরা খুব দূরে, আমি নিজেকে মানে খুব দূরে বাবা। আরে যাচ্ছি রেডি হচ্ছে Reels বলে, ঠিক আছে? তো বন্ধুরা আবার একটু পর তোমাদের সাথে বন্ধুরা বিকেল হয়ে গেছে, তো এইসব আমি চা করলাম, চা খেয়েও নিলাম তোমাদের না দেখিয়ে। তো আজকে স্যার পথে আসবে, তার জন্য আগে দিয়ে আমি বিছানা ওবেলা গুছিয়ে রেখেছিলাম, শুধু ঘরটা ঝাড় দিলাম আর জল ভরলাম আর বই খাতা বার করলাম। তো এবার পড়তে বসবো, আর এখন বাজতে 6:15। তো স্যারটা এখন অবধি আসেনি, স্যার 6:30 সময় টাইম। তো পড়াগুলো আগে দেখে নিই, এলে তাড়াতাড়ি পড়াটা দিয়ে দেবো। আর আজকে তো সোমবার আছে, মায়ের বার্থডেও আছে। তো বন্ধুরা আমি সকালে তোমাদের ভুলে গেছি, দ্বিতীয় তোমাদের সবাইকে শুভেচ্ছা, কারণ আমার মনে ছিল না, আর মা বলেছিল বন্ধুদের বলে দিতে। তো দুপুরবেলা আমার খাওয়ার সময় তাও মনে পড়েনি, তো বিকেলবেলায় ভাবলাম একেবারে বলে দেবো। তো এইসবই বললাম তোমাদের সেইকে দ্বিতীয়ার শুভেচ্ছা বন্ধুরা আমার তরফ দিয়ে, মানে আমার পুরো বাড়ির কাজ দিয়ে। তো এখন আমি যাই পড়ে নিই, পড়ে টড়ে ওঠার পর তোমাদের সাথে আবার। বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, স্যার পড়িয়ে চলে গেছে, তো এখন কেক কাটবে মা, আর আমি রেডি হয়ে গেছি। তো চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই বসে গেছে আগে মায়ের কোলে। মা, মাসি তোমার কেমন লাগছে আজকের দিনে? তোমার দিল্লি হয়েছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা মা কি করছে, শান পড়বে, ও মেয়েদের টাচ পড়বেই না। কেমন লাগছে দিশান? আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের শান। কি হয়েছে, কি হয়েছে মা, কেমন লাগছে? दिशा आज के फेवरेट का गिर लगाओ हैप्पी बर्थडे का गाना। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে, এবার আমিও যাচ্ছি ঘরে, আবার একটু পরে তোমাদের সাথে। কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো বন্ধুরা। বাবা আমাদের সারপ্রাইজ দেবে বলেছিল ছাদেই, তাও একটু মাসি শুনে সারপ্রাইজটা একটু করে দিতে যাচ্ছিল। মাসি বলছে বলে দিতে যাচ্ছি আমি, মাসে বলে দিতে তো বাবার সারপ্রাইজ খারাপ হয়ে যেত। জানি তো বাবা কেক নিয়ে আসবে, যখন বলে আমি যাচ্ছি একটু দরকারে তখনই আমি জানি, আমাকে তখন কেউ বলবে, আমি জানতাম নিয়ে আসবে। তুমি ফ্রিজে দেখে নিয়েছিলে না? তোদের দিবে, আমি ফ্রিজ খুলে দেখিও না, ও, আমি একবারও রান্নাঘরেই যাইনি। না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ভাত খেয়ে উঠলাম, একটু ঘুমাচ্ছিলাম, তারপরে বসে টিভি দেখছিলাম।
সবার আগে তো বাবাই কালকে রাত্রে ছবি ছেড়েছিল, তো আমি ভাবছিলাম এই যে বাবার মনে থাকবে না তোমার বার্থডে। বাবা 3 দিন আগে দিয়ে বলে দিয়েছিল, যেদিন আমি স্কুল গেছিলাম, যে সোমবারটা তোর মায়ের বার্থডে। তুমি বলে মনে নেই। মনে হয় দেখে না প্রত্যেক বছর। হ্যাঁ, বিয়ের সালগিরাতে একটু মাঝে টাঝে ভুলে যায়। তো সেটাই ভুলবে কেন? সেটা কোন মানুষ মনে রাখে, কোন ছেলে মনে রাখে আগে বলো তো? না, মনে রাখ। ছেলেরা ভাবে বিয়ের পর জীবন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ছেলেরা ভাবে। হ্যাঁ, এটা ছেলেদেরই তো ধারণা। আর মেয়েদের তারা মানে তো মেয়েরাদের তো জীবন আরো বেশি খারাপ হয়ে যায়। কি করবো, তো ছেলেদের বলতে হয়। বাবা তো তাও 22-কে 23 বানিয়ে দেয়, তাও তো 22-এ 23 একদিন বেশি বলে দেয়, কিন্তু মনে তো ঠিক মতো থাকেই। বাদের যেমন 22 তারিখ পরে, তেমনি তোমার সালগিরা 22 তারিখ নভেম্বরে। এখন কেক টেক কাটা হয়ে গেল বন্ধুরা, এবার একটু বসে আছি, সাজুগুজি করলাম। তারপরে এবার যাচ্ছি দিশা বললাম একটু ভাত বসাতে। আজকে কিছু করবো না, শুধু আজকে তো ছোটো মামা তোমার সারপ্রাইজ দিলে এসে। হ্যাঁ, তখন যখন নদীতে বসেছিলে তুমি বলছিলে যে আসবে, তো মা বললো না, তখনই আমি বুঝতে পেরেছিলাম মামা আসছে, মিথ্যে বলছে। ও, তখন দুপুরবেলা বাঁধাকপির তরকারি করে রেখেছি, মাছ আছে, রাত্রিরে আজকে হয়ে যাবে। এখন শুধু রুটি করবো, এই ভাত করবো, লাগিয়ে খাওয়া হয়ে যাবে। ও, আর মিষ্টি আছে, আমার ছোটো ভাই বলেছে আমার জন্মদিনের গিফট নিয়ে নিলাম। আচ্ছা কী খাবি? আজকে আইসক্রিম খাবো। তো ও আইসক্রিম আনতে, ওর যাই মুখে বললো আইসক্রিম নিয়ে আসো। আর তুমি ছানা পায়েস পছন্দ করে বলে ছানা পায়েস আনলো। আর আমার বোন বলছে কী খাবি? আনছি কালকে গলদা চিনি খাবো, মালাইকারি। আমার মালাইকারি খুব ভালো লাগে। যাক, তোমার মাসিও গিফট দিল, মামাও দিল, বাবাও দিল। সবাই আর আমরা বাবার টাকা দিয়ে দিলাম, ভাই দিল আইসক্রিম, আমি দিলাম চকলেট। তোমাদের সব থেকে আমার বড় গিফট হবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, পয়সা করছি। উন্নতি করো, পায়ে নিজে দাঁড়াও, ভালো তৈরি হও, ভালো জায়গা দাঁড়াও, তাহলেই আমি সব থেকে বেশি খুশি। স্যার বলে দিয়েছি। বন্ধুরা, আমি একদম জামা প্যান্ট চেঞ্জ করে চলে এসেছি, আর আজকে অনেকই গরম আর পাখাও বন্ধ আছে। তো আমি গিয়ে দেখে আসি মাসি কী করছে আগে, তার জন্য মাসির কাছে যাবো। হ্যাঁ, সবসময় তো মায়ের কাছে যেতে থাকি, তার জন্য চলো দেখে আসছি কী করছে আমার মাসি। মা, কী করছো গো? ডাল সামলাচ্ছি। ভাবলাম মাসির কাছে নিয়ে যাবো ব্লগটা, তুমি দেখে দিলে, তার জন্য তোমার কাছে চলে এলাম। হ্যাঁ, আর মনে হয় তুমি চুম্বুক, আর আমি হচ্ছি লোহা, আর মাসি হচ্ছে টেনে। এই ডাল করলাম, শুকনো শুকনো খাওয়া হবে না। ও মা, ভাত করেছিলাম, শুধু ভাত করলাম, আমি করিনি, চেষ্টা করি। ও মা, আমায় খেতে দেবে না, কেন? আর বমি বমি পাচ্ছি কেক খাওয়ার পর দিয়ে। আমি জানি না, তোমার বাবাকে বলবো। ঠিক আছে, জল খেয়ে নিয়েছি না তার জন্য। মাসি, কি কি করছো? যাচ্ছি ভাইয়ের দুধ ফোটাতে, দুধের বোতল ফোটাবো, জল গরম করবো। চল। আর কি কি কাজ বাকি তোমার? এখন আমার তো ঘর পুরো নোংরা আছে, ঘর ঝাড় দেবো। তারপর রাতে আবার লুডো খেলবে তো। দিশা হেরেছে দোলুর কাছে, আমি হেরেছিলাম একবার ফার্স্ট রানে, দিশা আমার 3বার গুটি কেটেছিল বলে, তার জন্য। এর মধ্যে আলু, পেঁয়াজ, আদা রসুন নিয়েছে, খুব সস্তা পেয়েছে। ও, মায়ের জন্য গিফট, ওই সস্তা আলু পেঁয়াজ। গিফট এনেছে তোর বাবা, কালকে রাখবে বলে। কালকে তুমি গিফট দেবে তো, আজকে মামা দিল, বাবা দিল গিফট, আর আমরা কাচি। ও মা, তোমার চুল কাটার কাচি দিচ্ছে দেখো। তো এবছর আমার টাকা নেই, পার্লারে যেতে পারবো না, ওরা ঘরে কাছে গিয়ে আমার চুল কেটে দিবে। মাসি তো 1 বছর আমার কেটে দিয়েছিল, তখন ছোট ছিলাম। আর 1 বছর কেটেছিল, আমি কাঁদছিলাম চুল কেটে দিয়েছিল বলে। চুল মেয়ে মানুষের না থাকলে ভালো লাগে বন্ধুরা? আমার তো একদম ভালো লাগে না। সত্যি, চুলটাই তো মেয়েদের সব। আমি মানে আমার ভালো লাগে না। চুল থাকে ছোট ছোট। না, ওগুলো সুন্দর মেয়েদের মানায়, আমাদের মতন ছুঁচু মেয়েদের মানাবে না, ওগুলো নায়িকাদেরই মানাবে, বলো মা। বাবা, দেখেছো তুমি এরকম রাস্তাঘাটে কোনো মেয়েকে এরকম চুল করতে? নায়িকা ভাবে। প্রীতি জিন্টা ভাবো, ওকে কীর্তি সানন ভাবো। না না, তুমি প্রীতি জিন্টাই হতে পারবে, কীর্তি সানন তো লম্বা আর রোগা, তুমি তো মোটা আছো। আমি হতে বলতে হতে চাই,
রাখিস আবার বাবা সব থেকে অখাদ্য সব রাখিস আবার বস না সব আছে কি নাম উঠি যাবে বাবা তুই বল না দুজন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা আগে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি ব্লগটা ভালো লেগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো